আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখানে অবস্থান করতেছেন, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে খুবই ভালো রাখছেন। ঠিক আছে, তো ভালো সুখে শান্তিতে থাকেন এই কামনা করে আমি আজকে আমার ভিডিও আরম্ভ করতেছি। আজকে যে গাছটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং আপনাদেরকে গাছ সম্পর্কে ধারণা দেওয়া হবে। এটা হলো আমাদের এলাকায় বলে করাত কাটা। এই গাছটাকে বলা হয় করাত কাটা, বিভিন্ন ঝোপঝাড়ে হয়ে থাকে। তো এই গাছের গুণাগুণ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা ধৈর্য সহকারে সকলেই দেখবেন মনোযোগ দিয়ে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে গাছের গুণাগুণ সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ করতে চাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তৌফিক দেয়, সে আলোচনা শুনে আমি আমল করতে পারি এবং আপনারাও এই গাছ সম্পর্কে জেনে গাছ থেকে উপকৃত হতে পারেন, সেই আশা এবং প্রত্যাশা রেখে আজকে আমি আমার কথা আরম্ভ করছি। তো এটা আমাদের এলাকায় বলে করাত কাটা। আমাদের এলাকায় বলে করাত কাটা গাছ। আর আপনাদের এলাকায় কি বলে কমেন্টে অবশ্যই জানাইতে ভুলবেন না, আমাকে জানাবেন। এই করাত কাটা গাছের এমন কিছু গুণ রয়েছে যে গুণ সম্পর্কে আপনারা এতদিন জানেন না। তো এটি এমন একটা গুণ সমৃদ্ধ একটা গাছ, যেই গাছের গুণের কথা বলে শেষ করা যাবে না। তার মধ্যে একটি গুণ হলো, যদি আপনারা এই করাত কাটা গাছ যদি আপনারা শনিবার এবং মঙ্গলবার সকালে আপনারা ভোরে উঠেই এক ওষে এই গাছটি তুলবেন। তোলার পরে গাছের যে শিকড় আছে, শিকড়টা একটা তাবিজে ভরে যদি আপনি কোমরে রাখতে পারেন, তাইলে যে সমস্ত রোগীদের জ্বর আসে রাত্রে চূড়া জ্বর বলে, ওই জ্বর থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহুল আজিজ। তো এই গাছটা দেখেন, আমি দেখাইতেছি গাছটা আপনারা চিনেন কিনা। নামটা বলে গেলে চলবে না, এই গাছের নাম হলো করাত কাটা গাছ। তো এই যে গাছটা আমাদের বাড়িতে আছে। তা আমি আবার বিভিন্ন গাছ দেখলে অনেকে আগাছা মনে করে তুলে ফেলে দেই, আমি আবার ওইটা করি না। কারণ বিভিন্ন গাছ সম্পর্কে আমার ধারণা আছে, যার ধরুন আমি এটা করি না। আমার বাড়িতেই আছে, এটা অনেক সময় ভিডিও বানালে কাজে লাগে। তো আমি কাটা খুদের থেকে নিয়ে কোনো গাছে আমি ছিঁড়ে বা তুলে ফেলি না। এই যে করাত কাটা গাছ দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটি উদ্ভিদ গাছ। এটার আরও গুণ আছে, এই গুণ সম্পর্কে আরও আলোচনা হবে পরবর্তীতে। যদি ভিডিও বানাই, ওই ভিডিওতে আলাপ করা হবে। তো একটা গুণের কথা তো বললাম, যাদের চোরা জ্বর আছে, গ্রাম্য ভাষা যারা চোরা জ্বর বলে, এটা হলো রাত্রে জ্বর আসে দিনে ভালো। ঠিক আছে, ওই সমস্ত রোগীদের জন্য এটা সকালে খালি পেটে আপনার গাছটা টান্দা তুলবেন, তুললে যে শিকড়টা আছে, শিকড়টা লোহার একটা তাবিজে ভরে কালো সুতা দিয়ে কোমরে দিয়ে দিবেন, বা যদি হাতে দেন তাহলে সাদা সুতা দিয়ে লোহার তাবিজে ভরে সাদা সুতা দিয়ে বাঁধবেন, কোমরে বাঁধেন আর হাতে বাঁধেন। এতে করে আপনার উপকার কি হবে, এটা চোরা জ্বর আছে, চোরা জ্বর থেকে আপনারা মুক্তি লাভ করবেন। ঠিক আছে, এই যে গাছটি। তো আমি ভিডিওটা আর বেশি লম্বা করতে যাচ্ছি না, এই বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখেন, যাকে বলা হচ্ছে করাত কাটা গাছ।